যদি কারো প্রবলেম থাকে পড়াশোনার, হয়তো পয়সা জোগাড় করতে পারছো না, তাদের চিন্তা করার কোনো কারণ নেই, গভর্নমেন্ট উইল টেক কেয়ার। মুখ্যমন্ত্রীকে ঘিরে যেন কৃতীদের কারো কোনো সংকোচ না থাকে। অনুষ্ঠানের শুরুতেই নিজের হাতে সেই সুরটা বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভয় বার্তা পাওয়ার পর কেউ জানিয়েছে সরাসরি, আমার মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা আছে ম্যাম, বাট মানে আর্থিক সহায়তা না করলে আমি এগোতে পারবো না। কেউ জানিয়েছে চিঠি চিরকুটে। কারো কিছু আমাকে বলার আছে, আমি কাগজগুলো সব দেখে নেবো, প্রত্যেকটা দেখে নেবো, দেখে নিও তোমরা দুজনে মিলে, আমি কি দুজনকেই ধরবো না হলে। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ পেয়ে অনেকে তুলে ধরেছে তার স্কুলের সমস্যা। আমরা চাই যে আমি যে স্কুলে আছি আমি সেই স্কুল থেকে আমি এইচএসটা কমপ্লিট করতে চাই, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব হয় না। এসব দেখে নিয়ে আমাদের চলতে হয়। তা সত্ত্বেও তোমার প্রপোজাল ইজ গুড প্রপোজাল, যদি কোনোদিন সুযোগ আসে ডেফিনেটলি উইল টেক কেয়ার। কৃতীদের কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার। মেডিকেল ইচ্ছা রয়েছে, মেডিকেল, নিউরোসায়েন্স। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই। ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ারিং। ডাক্তার হতে চাওয়া ছাত্রদের মমতার পরামর্শ নিউরোলজিস্ট হওয়ার। ভেরি গুড। তুমি কি করবে? মেডিকেল। মেডিকেল কোন সাবজেক্ট? নিউরো। ভেরি গুড। আমি এত খুশি হচ্ছি নিউরো শুনে। নিউরোসায়েন্স। নিউরোসায়েন্স পড়ো, নিউরো আমার একদম নেই। যাদের ইচ্ছে প্রশাসনে আসার, তাদের মুখ্যমন্ত্রী বলেন আইএএস আইপিএস হওয়া। ভালো করে করো, তারপরে যখন সুযোগ পাবে তখন তুমি একটা আইএস টুক করে দিয়ে দেবে। খুব ভালো। কি করবে? চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। ওদের চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে খুব ইন্টারেস্ট আছে, তাই তারপরে কিন্তু একটা আইএস দিয়ে দিও। কয়েকজনের মুখে আইএএস আইপিএস হওয়ার ইচ্ছের কথা শুনে তো খুবই খুশি মুখ্যমন্ত্রী। আর ভবিষ্যতে সিএ হওয়ার ইচ্ছা আছে, তারপর আইএস আইপিএস এর পরীক্ষাগুলো আইএস আইপিএস। খুবই। এই তুমি একটা আইপিএস পেয়েছো, একটা আইএস আইপিএস পেয়েছো এতক্ষণ বাদে। পরবর্তীকালে আইএএস হতে চাই এবং ভেরি গুড, ভেরি গুড। আর যাদের স্বপ্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া, তাদের সঙ্গে মমতার মজার ট্রাম্পকে নিয়ে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়েছে প্রায় 60টি আবেদনপত্র, যার মধ্যে 8টি বাবা মায়ের বদলি সংক্রান্ত। কয়েকজন ভাগ্যবানের বাবার বদলির অর্ডার তো হয়ে গেল অনুষ্ঠান মঞ্চে। এসো, ওই ট্রান্সফারটা হয়ে গেছে। এই বাবু। মাধ্যমিকে এবার প্রথম বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুলের অন্বেষা পাইন। প্রথম 10-এর মেধা তালিকায় 68 জনের মধ্যে 17 জনই বাঁকুড়ার। বাঁকুড়া তো সারাক্ষণ সব নিয়ে চলে যায়, সেই জন্য আমি বাঁকুড়াটা ইউনিভার্সিটি করে দিয়েছিলাম। শুধু মজা নয়, ছাত্রদের সঙ্গে আলাপচারিতার মাঝে ছিল নস্টালজিয়াও। খুব ভালো। রামপুরহাটে কোথায় বাড়ি? রামপুরহাটে চালদানি পাড়ায়। ওখানে আমাদের একটা বাড়ি ছিল, জানো তো? হ্যাঁ, কুসুমবাতে। কুসুমবাতে তো আছেই, শিবতলা টলা ওখানে আছে কাছাকাছি। হ্যাঁ, ওই কাছেই একদম। ইতুম তো উদয় মুর্মু। যে স্কুলকে ঘিরে শুরু হয়েছিল নতুন করে স্বপ্ন দেখা, পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে সেই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের উদয় মুর্মু এবার মাধ্যমিকে সাঁওতালি ভাষায় রাজ্যে প্রথম। এদিন সম্বর্ধনা দেওয়া হয় তাকেও। খুব ভালো, খুব ভালো। অলচে কি পড়তে ভালো লাগছে তো? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো। আমিও শিখছি, কিন্তু ভীষণ শক্ত রে। অনুষ্ঠানে শেষে কৃতীদের হাতে তুলে দেওয়া হয় উপহার। পাল্টা উপহার আসে অনেক কৃতীর কাছ থেকেও। সব শেষে কৃতীদের সঙ্গে ছবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নন, তিনি তখন আক্ষরিক অর্থেই কৃতীদের অভিভাবক। আশাবুল হোসেন ও কৃষ্ণান্ত অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।